নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পরিমাণে আঙুর উঠেছে। তো বন্ধুরা, কিভাবে আমি আঙুর চাটনি বানাই, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, বাজার থেকে দেখুন কত সুন্দর আঙুর এনেছে। তা এই আঙুর দিয়ে কিভাবে আমি চাটনিটা বানাই, তো শুরু থেকে দেখুন। এখন আমি আঙুরগুলো একে একে সব ছাড়িয়ে নেব, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, বাটিতে জল নিয়ে আছে, তাই একে একে আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এই যে এরকম ভাবে ছাড়িয়ে নেব সবগুলো। দেখুন আঙুরগুলো কত ভালো, একদম টাটকা আঙুর। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলোই ছাড়িয়ে নেবো। তাই দেখুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে আঙুরের উপরে এই দেখুন, এই যে নোংরাগুলো আছে, এক একটা নোংরা হয়ে গেছে, তাই এগুলো দেবো না, ভালোগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এই যে আঙুরগুলো সব আমি এক একে ছাড়িয়ে নিয়েছি। তাই এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। আর একবার জল দিয়ে ধুয়ে নেব, কারণ যে নোংরাগুলো আছে সবটা বেরিয়ে যাবে। এই যে আবার একবার জল দিয়ে দিচ্ছি। এই যে আবার তুলে নিচ্ছি। কড়াইটা আবার চাপিয়ে দেবো। তো বন্ধুরা, আঙুর চাটনিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে একবার বলে দেবো। তাই দেখুন, দুটো তেজপাতা নিয়েছে, শুকনো লঙ্কা, এলাচ, কিশমিশ, কাজু, গোলমরিচের গুঁড়ো নিয়েছে, কালো জিরে, লবণ, চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এইসব উপকরণ দেবে কিভাবে চাটনিটা বানায়, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন, শুকনো লঙ্কাটা আমি তেলে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এলাচ। তো বন্ধুরা দেখুন, কটা কালো জিরে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, কালো জিরে, এলাচ ও তেজপাতা দিয়ে দিয়েছে। তাই দেখুন আবার আমি দিয়ে দেবো আঙুরগুলো। তাই দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে আঙুরটা আমি ভালোভাবে লেড়ে নিয়েছে। আজ আমি গোটা আঙুরের চাটনি বানাবো। তো এবার আমি দিয়ে দেবো কিশমিশ। তো এরকম কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাজু। কাজু কিশমিশ দিয়ে আবার একটু নেড়ে নেবো ভালো করে। তো বন্ধুরা, কাজু কিশমিশ দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো লবণ। তো আঙুরটা অনেকক্ষণ লাড়া হয়ে গেছে, দেখুন অনেকটাই গলে গেছে। তো এবার আমি দিয়ে দেবো চিনি। এরকম কত সুন্দর হয়েছে, দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এরকম চিনি। আয় চলে চলে। বসে গে। তো বন্ধুরা, লঙ্কাটা ভেজে রেখেছিলাম, তো হাত দিয়ে ভেঙে নেবো। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। তো এই যে আমার ভাঙা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি আঙুরের উপরে। তো বন্ধুরা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো।
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আর আঙুরটা একবারে সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়বো, নেড়ে একবার ঢাকা দেবো, আরো ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। তো বন্ধুরা আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই দেখুন আমার চাপাটা খুলে নিচ্ছে। কত সুন্দর সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সব শেষে। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে, তাই দেখুন দিয়ে দিচ্ছে। চাটনিটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা আজকে চাটনির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমার চাটনিটা প্রায় হয়ে গিয়েছে, তাই এবার আমি নামিয়ে নেবো। কালারটা শুধু কত সুন্দর এসে দেখুন, খুবই সুন্দর হয়েছে কালারটা। নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমি আঙুরের চাটনি প্রথমবার করলাম, তাই এত সুন্দর মানে সেন্ট বেরিয়েছে, লাতে লাতে মানে মোমো করছে সেন্টে। তো বন্ধুরা দেখুন এই আঙুর গুলো দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে, এদিকে কিন্তু গলে গেছে, কিন্তু একদম এই দেখুন, এই দেখুন আমি খুন্তি ফুকিয়ে দেখাচ্ছি, দেখুন একদম গলে গেছে, কিছুই নেই ভেতরে, কিন্তু তবু মনে হচ্ছে না গোটা গোটা হয়ে আছে, খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন আঙুরের চাটনিটি কত সুন্দর হয়েছে, একদম কালারটা কত সুন্দর পারফেক্ট এসে দেখুন। আর আমি প্রথমবার এই আঙুরের চাটনিটা বানালাম। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ ঘুম এসেছে, খেলাও তাড়াতাড়ি। ভালো হয়েছে, খুব ভালো লাগছে।